মুসলমানরা ইবাদত বন্দেগী করে প্রতিটা কর্মকাণ্ডের একটি উপলক্ষ থাকে। আর আমরা যে ইবাদত বন্দেগী করে যায় করি, আমাদের গুরুত্বপূর্ণ একটি উপলক্ষ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আমরা আল্লাহ তাআলাকে চিনিছি কার মাধ্যমে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কিতাব নিয়ে এসেছেন, ওহীর খবরগুলো আল্লাহ তাআলা তার মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন এবং তাকে আমাদের কাছে অনুসরণীয় অনুকরণীয় বানিয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরামরা এমন ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোথাও সফরে যেতেন আর ক্লান্তির কারণে হোক কোনো কারণে যদি কোনো জায়গায় বসতেন, সাহাবায়ে কেরামরা ওই পথ দিয়ে যাওয়ার সময় যদি ওই জায়গাটা পড়তো, ওখানে বসার প্রয়োজন না হইলেও একটু বসতেন। সুবহানাল্লাহ পড়েন না কেন? যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ হয়। এবং জীবনের চেয়েও বেশি সাহাবায়ে কেরামরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন। আপনি দেখেন, একজন মানুষ আরেকজন মানুষকে আমরা অনেক সময় বলি আমি অমুককে ভালোবাসি, অমুককে ভালোবাসি, কিন্তু তার কয়টা দাড়ি পাকলো, কয়টা চুল পাকলো, এটার খোঁজখবর কি আমরা রাখি? কি বলেন? এটার খোঁজখবর রাখি? কিন্তু সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়টি দাড়ি মুবারক, কয়টি চুল মুবারক পেকেছে তারও খোঁজখবর রেখেছেন। আজকে আমরা শামাইল নিয়ে আলোচনা করব, শামাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এই আলোচনার গুরুত্বপূর্ণ একটি উদ্দেশ্য হলো, যেহেতু ইসলামী শরীয়তের মধ্যে একটি গুরুত্বপূর্ণ একটা অংশ হলো, যেহেতু হাদিসে এসেছে স্বপ্নটাকে নবুয়তির 46 ভাগের 1 ভাগ বলা হয়েছে। তো এখন এই 46 ভাগের 1 ভাগ স্বপ্ন এবং স্বপ্নের বিভিন্ন ধরন আছে, সেদিকে যাওয়া উদ্দেশ্য না। এই স্বপ্নটা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন্দ্রিক হয়, তখন আমাদের এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখলাম কিনা এটা উপলব্ধি করার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন, কি অবয়ব ছিল, এগুলো জানলে আমাদের জন্য সহজ হবে। কি বলেন? কারণ সহিহ মুসলিমের হাদিসে এসেছে, সহিহ বুখারীতেও হাদিস এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি স্বপ্নে আমাকে দেখলো সে যেন আমাকেই দেখলো, কারণ শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। সহিহ মুসলিমের riwayat এভাবে এসেছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من رآني في المنام فسيراني في اليقظة। যে ব্যক্তি আমাকে স্বপ্নের মধ্যে দেখবে, ও চিরেই জাগ্রত অবস্থায় তার সাথে আমার দেখা হয়ে যাবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য সহিহ বুখারী এবং মুসলিমের এই দুইটা হাদিসে দলিল হিসাবে আমাদের জন্য যথেষ্ট। এই দুইটা সহিহ হাদিসকে সামনে রেখেই আমাদের একটা আকাঙ্ক্ষা থাকা উচিত যে আমরা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে রাসূলের ইত্তেবা করি, অনুসরণ করি, যে রাসূলের অনুসরণই আমাদের জন্য নাজাতের একটা উসিলা, এই রাসূলকে যেন আমরা জীবনে একবার দেখতে পারি, স্বপ্নযোগে হলেও এইরকম একটা কামনা বাসনা আমাদের দিলের মধ্যে যদি থাকে, হয়তোবা আল্লাহ তাআলা আমাদের জন্য দেখার একটা সুযোগ করে দেবেন। কারণ মনীষীদের মধ্যে অনেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন। যারা দেখেছেন তার মধ্যে একজনের নাম সর্বাগ্রে আমি বলতে চাই। এই যে সহিহ বুখারী শরীফের নাম আপনারা শুনেছেন, সে বুখারী শরীফ, এই ওনাকে বলা হয় ইমাম বুখারী। আসলে ওনার মূল নাম কিন্তু বুখারী না, বুখারাকে কেন্দ্র করে, এটা একটা অঞ্চল এলাকা, সেই অঞ্চলকে কেন্দ্র করে ওনাকে বুখারী বলা হয়। মানে বুখারী শরীফ উনি লিখেছেন, এই হিসেবে বুখারী হিসেবে ওনাকে নামকরণ করা হয়। তো সে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই, সহিহ বুখারী শরীফের মুকাদ্দামার মধ্যে এসেছে, তিনি রাতের বেলা একদিন স্বপ্নে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নিচ্ছেন, আরাম করতেছেন। সুবহানাল্লাহ বলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মশা মাছিগুলো উঠতেছিল, আর তিনি এই মশা মাছিগুলোকে এইগুলোকে সরাই দিতেছেন, তাড়াই দিতেছেন। সম্মানিত সুদীপ, এই স্বপ্ন দেখার পরে দিনের বেলায় পেরেশান হয়ে গেল, আমি এই স্বপ্ন কেন দেখলাম? তখন ওনার ওস্তাদদের সাথে উনি আলোচনা করলেন। ওনার এক ওস্তাদ বললেন যে অবশ্যই তুমি ভালো একটা স্বপ্ন দেখেছ, এই স্বপ্নের ব্যাখ্যায় বলে দিচ্ছে অচিরেই তোমার দ্বারা আল্লাহ তাআলা এমন খেদমত কবুল করবেন যার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জালগুলো দূর হয়ে যাবে। হাদিসের মধ্যে যে ত্রুটি বিচ্যুতিগুলো আছে, জালগুলো আছে, হাদিসের জালগুলো তুমি দূর করবা। মশামাছি তাড়ানোর অর্থ হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের জাল অংশগুলোকে তুমি দূর করবে।
সহিহ বুখারীর মুকাদ্দামার মধ্যে আছে যে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি এত বড় আশিক রাসূল ছিলেন, তিনি যেদিন ইন্তেকাল করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জামাত সাহাবী ওনার বাড়িতে আসছে। সুবহানাল্লাহ বলেন না? এই বুখারী শরীফ আমার রুমেও আছে, যদি কোনো আলেম দেখতে চায় সে দেখতে পারবে। তো এক জামাত সাহাবী নিয়ে আসছে, যাদের দেখার চোখ আছে, যাদের কপাল ভালো তারা দেখছে। তো সম্মানিত সুধী, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আশিকটা, তার মর্যাদাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার কারণে, রাসূলের হাদিসের খেদমতের কারণে আল্লাহ কত বেশি বাড়ায় দিছেন। তাকে যখন কবরে রাখা হয়েছে, কবরের মাটি থেকে মেশকম্বরের ঘ্রাণ বের হওয়া শুরু হয়েছে। একজন কবি বলে উঠল, জামালে হাম নশি দরমান আসার করদ ওয়াগার নামান হুমা খাকেম কুহাস্তাম। কবি মাটিকে প্রশ্ন করেছে, রে মাটি, তোমার মধ্যে এত সুগন্ধি কোত্থেকে এলো? মাটি জবাব দিল, জামালে হামনেশি। জামালে হামনেশি মানে সঙ্গীর গুণ, দারমান মানে আমার উপরে আসার কাত পতিত হয়েছে, অগার না মান তা না হলে হুমা খাকেম কুহাস্তাম, আমি সে মাটি আগে যা ছিলাম, আমার মধ্যে কোনো বিশেষত্ব নেই, আমি মাটি তো আগে যা ছিলাম তাই আছি, কিন্তু আমার মাঝে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ফুল হয়ে শুয়ে আছেন, বিদায় আমি মাটি সুগন্ধিযুক্ত হয়ে গেছে। মানুষগুলো ওনার কবরের মাটি নেওয়ার শুরু করে দিল। তো এই যে সহিহ বুখারীর মুকাদ্দামার মধ্যে এই তথ্যটা রয়েছে বিশুদ্ধ বর্ণনা মতে। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির জিয়ারত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিয়ারত নসিব হয়েছে। শুধু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত পেয়ে ধন্য হয়েছেন তন্মধ্যে আরেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন যে আবু উমর মোহাম্মদ জাফর নিশাপুরী রহমতুল্লাহ আলাইহি। দাইলামি শরীফের মধ্যে এসেছে, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ কিতাবের মধ্যেও এই বর্ণনাটা নকল করেছেন, যে উনি বলতেছেন যে উনি একটা হাদিসের উপরে লক্ষ্য করে দেখলেন যে এই হাদিসটা সহিহ না। হাদিসটা হলো শনিবারের দিনে এবং বুধবার দিন, এই দুই দিন শিঙ্গা লাগানো নিষেধ এবং নখ কাটাও নিষেধ। উনি লক্ষ্য করে দেখছে যে হাদিসটা সহিহ না। একদিন প্রয়োজনবশত উনি শনিবারের দিন এবং বুধবার দিন উনি শিঙ্গা লাগায় ফেলছে। কারণ হাদিসের মধ্যে এসেছে যারা শনিবারের দিন শিঙ্গা লাগায় বা যারা বুধবার দিন, শনিবার এবং বুধবারে যারা শিঙ্গা লাগায়, এক হাদিসে এসেছে তাদের শ্বেতরোগ হবে, কুষ্ঠরোগ তাদের হবে, যেরকম নাউজুবিল্লাহ। এবং কি যারা বুধবার দিন নখ কাটে, হাদিসে এসেছে রাসূল বলেছেন যে তাদেরও শ্বেতরোগ হবে, কুষ্ঠরোগ হবে। এবং কি হানাফি মাযহাবের ফতোয়ার কিতাবের মধ্যে এসেছে আন-নাহিয়ু আন কাসসিল আসফার ইয়ামুল আরবিআ, যে বুধবার দিনে নখ কাটাকে নিষেধ করা হয়েছে। তো এখন উনি এই হাদিসটার দিকে লক্ষ্য করে দেখছে যে হাদিসটা সহিহ না, মানে জাল হাদিস না, কিন্তু সহিহ না, সহিহর পরের স্তরে জয়ীফ হাদিস। সম্মানিত সুধী, উনি যখন ওনার প্রয়োজনের কারণে উনি শিঙ্গা লাগালেন, দেখা গেল যে ওনার এই কুষ্ঠরোগ হয়ে গেল। এই রোগে যখন উনি পতিত হয়ে গেলেন, একদিন রাতে স্বপ্নে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ঘরে চলে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার সে পেয়ে গেল। পাওয়ার পাল্লা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তোমাকে আমার হাদিসের ব্যাপারে অবহেলা করার সাহস কে দিয়েছে? কেন তুমি আমার হাদিসের ব্যাপারে অবহেলা করেছো? আমার হাদিসটাকে তুমি কেন হালকা মনে করেছো? তো আমার এই হাদিসটাকে তুমি হালকা মনে করেছো, এই করার ফলস্বরূপ হচ্ছে এটা। তখন সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা চাইলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মাফ করে দিলেন। সকালবেলা উঠে দেখে তার সমস্যা নাই, আল্লাহ তাআলা ভালো করে দিছে। এই ঘটনা দ্বারা আমরা একটা জিনিস বুঝতে পারি, আমরা অনেক সময় জয়ীফ হাদিস বললেই আমরা মনে করি যে এই হাদিসটা হয়তো এটা কোনো কিছু, এই ব্যাপারে কোনো আমল থাকলে কোনো আমল করার সুযোগ নেই। জয়ীফ মানে দুর্বল। হাদিস তো আর দুর্বল সবল হয় না। হাদিস যারা বর্ণনা করে, রাবীদের কোনো ত্রুটি বিচ্যুতির কারণে, স্মৃতিশক্তির ত্রুটি হোক, যে কোনো ত্রুটি বিচ্যুতির কারণে হাদিসের মানটা নির্ণয় করেছেন মুহাদ্দিসিন কিরামগণ যারা আছেন। আসমাউর রিজাল কিতাব যারা লিখেছেন, ওই রিজাল প্রণেতাদের রাবীদের ত্রুটি বিচ্যুতির কারণে এই হাদিসের স্তরগুলো নির্ণয় করা হয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সবল দুর্বল বলতে এমন কোনো সব তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এই জন্য জয়ীফ জাল হাদিস আমল করার কোনো সুযোগ নেই। কারণ রাসূল বলেছেন যে ব্যক্তি আমার প্রতি মিথ্যারোপ করলো সেজন্য তার জায়গাটা জাহান্নামে করে নিল।
এই জন্য জাল হাদিস তো জালে, জাল নোট যেমন নোট না, জাল হাদিসও হাদিস না। জাল হাদিস নিয়ে কোনো কথা নাই, কিন্তু হাদিস যদি জয়ীফ হয় এটা আমলের জন্য গ্রহণযোগ্য, আমরা আমল করতে পারি। তো হাজিরিন, এই যে শনিবার দিন এবং বুধবার দিন নখ কাটা নিষেধ, সিঙ্গা লাগানো নিষেধ জয়ীফ হাদিসে বর্ণিত হইল, এই আমলের কারণে একটা ত্রুটি তার পরিলক্ষিত হয়েছে। হ্যাঁ, আবার আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতুল উসিলা তাকে এটা দূর করে দিচ্ছে। এই ঘটনা বলার দুইটা উদ্দেশ্য, একটা হলো আমরাও যেন সিঙ্গা লাগানো বা নখ কাটার ক্ষেত্রে যেন একটু সতর্কতা অবলম্বন করি, দুইটা উদ্দেশ্য। আর একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত তার নসিব হয়েছে, সেটাও বলা উদ্দেশ্য। ইমাম শরফুদ্দিন বুসিরি রাহিমাহুল্লাহ, যার কাসিদে বোর্দাটা আলেম ক্লাসের মধ্যে পড়ানো হয়, তো এই কাসিদে বোর্দা লেখক শরফুদ্দিন বুসির রহমতুল্লাহ আলাইহি তিনি প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে গেছেন। তো এই প্যারালাইসিস রোগে থাকা অবস্থায় তিনি বিভিন্ন কবিতা লেখেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান শওকতকে নিয়ে তিনি একটি কবিতা লিখেছেন কাসিদে বোর্দা, যেটার নাম বোর্দা মানে চাদর, চাদরের কবিতা। তো উনি ওই কবিতাটা লিখে রাতের বেলা পড়তে 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 ঘুমায় গেছে। ঘুমের ঘরে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে হাজির হয়ে গেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত সুদীপ, শরফুদ্দিন বুসির রহমতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবিতাটা শোনাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিতাটা শুনলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের চাদর মুবারক তাকে দিয়ে গেলেন। তিনি যখন ঘুম থেকে উঠলেন, ওঠার পরে দেখলেন যে তার প্যারালাইসিসও আর নাই, চাদর যেটা রাসূল দিয়ে গেছেন সে চাদরটা আছে। এই জন্য এই কবিতাটার নাম দিয়েছেন চাদরের কবিতা। সুবহানাল্লাহ করেন না। এইরকম যেমন শেখ সাদি রহমতুল্লাহ আলাই, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কবিতা লিখতেছেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি, এতটুকু পর্যন্ত লেখছেন। সামনে আর কি লিখবে আসতেছে না। চিন্তা করতে করতে ঘুমায় গেলেন। ঘুমের ঘরে স্বপ্ন দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা দিল, আর আল্লাহর নবী তাকে বলে দিলেন তারপরে তুমি লিখবে সল্লু আলাইহি ওয়া আলিহি। অনেকে মনে করে এটা দুরূদ শরীফ, আসলে এটা দুরূদ শরীফ না, এটা রাসূলের সানা, প্রশংসা। প্রশংসার জন্য এটা বলা হয়েছে। এর অর্থ হলো অতিশয় মহান গুণগান যাহার, রূপে যাহার দুরূপিত হইল অন্ধকার, মনোহর যাহার সুমহান আচার, পরশবে দুরুদ উপরে তাহার। সল্লু আলাইহি ওয়া আলি মানে পরশবে দুরুদ উপরে তাহার, এটা হলো তার অর্থ। এটা কিন্তু কোনো দুরূদ শরীফ না, রাসূলের সানা প্রশংসার জন্য আমরা অনেকে অনেক কবিতা বলে থাকি। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা গাওয়ার জন্য কবি হাসান বিন সাহাবেতকে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মিম্বর বানিয়ে দিয়েছেন, এখানে দাঁড়ায় দাঁড়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতো। সুবহানাল্লাহ করেন। সম্মানিত সুধী, সুফি ফয়েদ আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাই, যাকে রাসূল নুমা বলা হতো, তিনি এমন একজন আশেক ছিলেন, যখনই চাইতেন মন থেকে, যখনই তিনি চাইতেন, উনি এত বেশি আশেকে রাসূল ছিলেন, রাসূলের সাথে ওনার জিয়ারত নসিব হয়ে যেত। এত বেশি আশেকে রাসূল তিনি ছিলেন। এরকম আরো অনেকের নাম বানিয়ে দেওবন্দের যিনি প্রতিষ্ঠাতা, ওনার এই দেওবন্দের মূল যে ইতিহাসের যে গোড়াপত্তন কিভাবে হইলো, এই ইতিহাসের বইয়ের মধ্যে লেখা আছে যে তিনি একদিন স্বপ্নে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওবন্দ মাদ্রাসায় আসছে, আইসা ওনারে নিয়ে ঘুরছে। যতটুকু জায়গা ঘুরছে সম্পূর্ণ জায়গাটা আল্লাহ তাআলা মাদ্রাসার আয়াতে আইনা দিছে। কন্যা সুবহানাল্লাহ। এরকম আরো অনেক ঘটনা আছে, আমরা আর সেদিকে যাচ্ছি না। তো সম্মানিত হাজিরিন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার একটা আগ্রহ আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে আছে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন, কিরকম, এগুলো জানলে আমাদের জন্য সহজ হবে। কোরআনে কারিমে সূরা দোহা ওয়াদ দুহা ওয়াল লাইলি ইযা সাজা, এটার তো অনেক ব্যাখ্যা আছে। কোন ব্যাখ্যাকারক এরকমও ব্যাখ্যা করেছেন, দোহা দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাকে বুঝিয়েছেন, ওয়াল লাইলি ইযা সাজা দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারককে বুঝিয়েছেন, দাড়ি মুবারককে বুঝিয়েছেন। তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে এত সৌন্দর্যপণ্ডিত ছিলেন যে চন্দ্রের মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যটা ছিল, মানে চাঁদের চেয়ে আরো বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর ছিলেন। সম্মানিত হাজিরিন, এক হাদিসের মধ্যে এসেছে, যে হাদিসের রাবি হচ্ছেন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, কুনতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতুল বাদর, একদা পূর্ণ রাতের রজনীতে, মানে পূর্ণিমার রাতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডোরা কাটা একটি পোশাক পরিহিত অবস্থায় ছিলেন। তো আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাই, আরেকবার চাঁদের দিকে তাকাই, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাই, আরেকবার চাঁদের দিকে তাকাই।
আমি দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক চাঁদের চেয়েও আরো সুন্দর এবং উজ্জ্বল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুদর্শন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এত সুদর্শন চেহারা আর কাউকে আমি দেখি নাই। যেন সূর্যের উজ্জ্বলতা তার পবিত্র চেহারা থেকে বিচ্ছুরিত হয়, মনে যেন সূর্যের যে উজ্জ্বলতা তার চেহারা থেকে যেন বিচ্ছুরিত হচ্ছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে দ্রুত হাঁটে এমন কাউকে দেখি নাই। আমরা অনেক সময় আস্তে আস্তে হাঁটি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে হাঁটতেন কেউ মনে করতেছে জরুরি কোনো কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন। এই এখন এখানে আসেন, একটু পরে অনেক দূরে চলে যেতেন। একটা আছে না, একটু সামনের দিকে একটু ঝুঁকে ঝুঁকে হাঁটা সুন্নাহ, একটু সামনের দিকে ঝুঁকে ঝুঁকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাওয়ায়াত এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারকটা কেমন ছিল। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাকমুর রাসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক তুলনামূলকভাবে একটু বড় ছিল, সৌন্দর্যমণ্ডিত ছিল। মাথা মোবারক তুলনামূলকভাবে একটু বড় ছিল, সৌন্দর্যমণ্ডিত ছিল। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক কেমন ছিল। এক রাওয়ায়াতে এসেছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসীরা শাআরির রাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক ঘন ঘন ছিল, ঘন চুল বিশিষ্ট ছিল। সহিহ মুসলিমের আরেক রাওয়ায়াতে এসেছে, লা বিল জাদে জাদিল কাতাত ওয়ালা বিল বাসত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল কোকড়ানো ছিল না। অনেকের কিন্তু কোকড়া কোকড়া চুল থাকে, একবারে কোকড়াও ছিল না, আবার একবারে ছেড়ে দেওয়ার মতো সমতলও ছিল না, একটু ডেউ খেলানো ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলো। কোকড়া কোকড়াও ছিল না, আবার একবারে সমান ছেড়ে দেওয়ার মতো ছিল না, একটু ডেউ খেলানোর মতো চুলগুলো ছিল। যে রিওয়ায়াতটা আবু হুরায়রা থেকে এসেছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজলার শাআরে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলো একটু ঈষৎ ডেউ খেলানো ছিল। এরপরে বলতেছেন, قد شمت مقدم رأسه ولحيته وكان إذا ادهنا لم يتبين। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মুবারকের সামনের দিকের কিছু অংশ আর চুল মুবারকের কিছু অংশ শুভ্র সাদা হয়ে গিয়েছিল। ওয়াকানা ইযা দাহানা লাম ইয়াতাবায়ান, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তৈল ব্যবহার করতেন তখন আর এগুলো দেখা যেত না। আর ওয়াইজা শাইসা রাসা তাবাইয়ানা, যখন একটু চুলগুলো এলোমেলো থাকতো, দাড়িগুলো আঁচড়ানো ছাড়া থাকতো এলোমেলো, এই তখন এই শুভ্রতাটা প্রকাশ পাইতো। কিন্তু যখন তৈল ব্যবহার করতেন তখন এটা পরিলক্ষিত হতো না। সম্মানিত সুধী, তবে চুলটা কি পরিমাণে রাখতেন? 3 প্রকারের চুল রাখার ব্যাপারে সহিহ হাদিস দ্বারা প্রমাণ হয়। 1 নাম্বার হলো ওয়ফরা, 2 নাম্বার লিম্মা, 3 নাম্বার জুম্মা। এখন অফরা চুলের ব্যাপারে এসেছে, রাসূলুল্লাহ অফরা বলা হয় ওই চুল যে চুলটা এই যে 2 কানের মাঝ বরাবর থাকে, 2 কানের মাঝ বরাবর। আনাস ইবনে মালিক থেকে হাদিসটা এসেছে, যেটা সহিহ মুসলিমে আছে, কানা শাআরু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আনসাফি উযনাইহি, নিসফুন থেকে আনসাফ মানে 2 কানের মাঝখান বরাবর। এইরকম দেখবেন অনেকে 2 কানের মাঝখান বরাবর চুল রাখে। আমরা যারা একবার সমান সমান রাখি এগুলা জায়েজ চুল। এগুলো কোন চুল? কথা বলে না, কোন চুল? এগুলো জায়েজ চুল, এগুলো সুন্নাহ চুল না। আমরা অনেকে মনে করো সব দিক সমান করে রাখলে সুন্নাহ না। 3টা সুন্নাতের কথা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা রাখতেন। 1 নাম্বার হলো ওয়ফরা, যেটা 2 কানের মাঝখান বরাবর, চুলগুলোকে একবারে বড় করে 2 কানের মাঝখান বরাবর রাখতেন। 2 নাম্বার হলো 2 কান এবং 2 কাঁধের এই মাঝখান পর্যন্ত চুলগুলো, যেমন যে হাদিসটা সহিহ বুখারীতে এসেছে, কানা শাআরু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজলান লাইসা বিল বাসতি ওয়ালা বিল জাহদে বাইনা উযুনাইহি ওয়া আতিকিহি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ যে হাদিসটা riwayat করেছেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটাকে বলা হয় লিম্মা, যে চুলগুলো একেবারে বড় করে 2 কানকে আরো ছাড়াইয়া কাঁধের মাঝখান বরাবর। আমরা প্রথমটা পাইলাম কি 2 কানের লতি, মানে 2 কানের মাঝখান বরাবর, এরপরে কাঁধের মাঝ বরাবর। 3য় নাম্বার আরেকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চুলটা রাখতেন, যে কানা ইয়াদরিবু শাআরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানকিবাইহি, এটাও বুখারী শরীফের মধ্যে হাদিসটা আছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলো কাঁধ পর্যন্ত প্রলম্বিত ছিল। এই যে একবারে কাঁধ পর্যন্ত, কাঁধের কাছ পর্যন্ত। তাহলে 3 প্রকারের। কিন্তু আমাদের দেশে বড় চুল রাখলে মনে করে ভান্ডারি। কি বলেন? বড় চুল রাখলে কি মনে করে? আপনি না যাই না বললে আশা করি আল্লাহ মাফ করবে। চুল নিয়ে আমাদের কোনো কথা হবে না।
আনুষঙ্গিক ত্রুটি নিয়ে আমরা কথা বলতে পারি, যে লোকটা এবং বলতে পারি তার চুলগুলো সুন্নাহসম্মত আছে, ঠিক আছে, যদি তার আমলগুলো যদি সুন্নাহসম্মত হয়ে যেত আরো কত ভালো হইতো। আল্লাহর কাছে আরো দোয়া করতে পারি, হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। কিন্তু আমরা সমালোচনাটাই বেশি করি, এবং কাকে কিভাবে একটু ডাবানো যাবে, ঠকানো যাবে, নিচে নামানো যাবে, এগুলোর প্রতি আমরা প্রতিযোগিতা আমাদের বেশি থাকে। কিন্তু এইটা চাই না যে আমার ভাইটা তার সম্মান আল্লাহ আরো বাড়ায় দেখ, কেমনে তার সম্মান পাবে, আরো বেশি দোয়া করি আমি আল্লাহর জন্য, এরকম আমাদের মধ্যে খুব কমই আসে। আল্লাহ যেন এই ত্রুটিগুলো আমাদের থেকে দূর করে দে, বলি আমিন। তাহলে 3 প্রকারের চুল আমরা পেলাম, ওয়াফরা, লিম্মা, জুম্মা। 2 কানের মাঝখান বরাবর, ঘাড়ের মাঝখান একবারে কাপ পর্যন্ত, এই 3 প্রকারের চুল রাখা সুন্নাহ। এবার আমরা যারা এই 3 প্রকারের মধ্যে নাই, আমরা এই চুলগুলো যারা রাখতেছি, আমাদেরটা জায়েজ আছে না জায়েজ না, আমরা এভাবেও রাখতে পারি, কিন্তু সুন্নাহ সম্মত রাখতে গেলে ওই 3 প্রকারের এক প্রকারে রাখতে হবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক কেমন ছিল? আবু ইসহাক থেকে রিওয়ায়াতটি এসেছে, তিনি বলেন, সামিতুল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা থেকে আমি শ্রবণ করেছি, উনাকে আমি বলতে শুনেছি, উনি বলেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাস ওয়াজহান ওয়া আহসানাহু খুলুকা। মানুষদের মধ্যে চেহারায় রাসূল সবচেয়ে বেশি সুন্দর ছিলেন এবং চরিত্রে সবচেয়ে বেশি উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। ওনার মতো এত সুন্দর চেহারার অধিকারী কেউ ছিল না। আমরা এর আগে একটা হাদিস বলেছিলাম হাসান বিন সাবেত থেকে, রিওয়ায়াত সহিহ হাদিস। তিনি বলেছেন যে ওগাল্লা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেছেন যে ওয়া আহসানু মিনকা লাম তারা কত্তু আইনি। নবী, আপনি এত সুন্দর চেহারা আমার চোখ আর কখনো দেখে নাই। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা, আপনার মতো সুদর্শন সন্তান কোন নারী আজও পর্যন্ত প্রসবই করে নাই। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, সকল প্রকারের দুস্তুটি থেকে আপনাকে পবিত্র করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কান্নামা খুলিকতা কামা তাশা, মনে হয় যেন আপনি যেভাবে চেয়েছেন আল্লাহ তাআলা সেভাবেই আপনাকে সৃষ্টি করেছেন। আমি এই হাদিসটা কারিয়াস সুদাইস মক্কার যে ইমাম, এই ইমামকে এই হাদিসটা আমি বলতে শুনেছি রবিউল আউয়াল মাসের খুতবার মধ্যে। সম্মানিত হাজরিন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার ব্যাপারে আরেকটা রওয়ায়াত এসেছে যে ওয়ালা বিল মুকালসামি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা কিছুটা গোলাকার ছিলেন। আর অন্য রওয়ায়াতে এসেছে ওয়াজহুহু মিসলুস সাইফ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা তরবারির ন্যায় ছিলেন, একটু ঝলঝল করতো চেহারাটা। এরপরে ক্বালা লা বাল কানা মিসলা শামস ওয়াল কামার, আবার কেউ বলছে যে না, তরবারির মতো ঝলঝল করে এমনটা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা ছিল সূর্যের মতো এবং চন্দ্রের মতো। কোন কোন রিওয়ায়াতে এসেছে যে ইয়াতালাউ ওয়াজহুহু তালাআলু আল কামারি লাইলাতাল বাদরে, পূর্ণিমার চাঁদ যেভাবে জলজল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক সেভাবে জলজল করত। সম্মানিত হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালের ব্যাপারে এসেছে যে ওয়াসিআল জাবিন, ওয়াসিআল জাবিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ললাটটা প্রশস্ত ছিল, মানে কপালটা একটু প্রশস্ত ছিল, প্রশস্ত কপাল ছিল। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্রু মোবারকের ব্যাপারে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্রুদ্বয় বক্র, সরু এবং ঘন ছিল, একটু বক্র ছিল, চিকন ছিল এবং ঘন ছিল। উভয় ব্রু পৃথক ছিল, একটি অপরটির সাথে সংযোজিত ছিল না। মানে অনেকের ব্রু দেখবেন যে এই দুপাশ দেশে একটার সাথে লেগে গেছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্রু মুবারক এরকম ছিল না, উভয়টা পৃথক ছিল, চিকন ছিল এবং খুব ঘন ছিল, যেটা জামে সগীর কিতাবের মধ্যে আছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মুবারকের ব্যাপারে হাদিসে এসেছে যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজিমাল আইনাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টা চোখ ডাগর বিশিষ্ট ছিল, মানে ডাগর চোখ বলে না, এই ডাগর চোখের অধিকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। এরপরে চোখের ভিতরে যে মণিটা ছিল, এটার ব্যাপারে হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের যে মণিটা এটা কালো ছিল, এবং কোন হাদিসে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চোখগুলো সুরমা দেওয়া ছাড়াই মনে হয় যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে সুরমা দেওয়া ছিল। সাহাবায়ে কেরামরা দেখতেন যে সুরমা করা, কিন্তু আসলে রাসূল সুরমা করে নাই, কিন্তু সুরমা ছাড়াই মনে হতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার এই চোখের মধ্যে সুরমা দিয়ে রেখেছেন। এরপর নাকের ব্যাপারে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাক মোবারক কিছুটা উঁচু ছিল এবং তাতে একটা নূর চমকাতো, নাকের দিকে তাকাইলে মনে যেন একটু নূর চমকাতো।
এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাল মোবারকের ব্যাপারে হাদিস এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাল মোবারক সমান ছিল। এরপরে দাঁত মোবারকের ব্যাপারে হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনের দন্তরাজিতে কিছুটা ফাঁকা ছিল। তিরমিজির riwayate এসেছে ইজা তাকাল্লামা রুইয়াকা নূর ইয়াখরুজ মিন বাইনি সানায়া, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাসতেন মানে কথা বলতেন তখন দাঁত মোবারক দিয়ে নূর বের হয়ে যেত। সাহাবায়ে কেরামরা দেখতেন সেই নূরগুলো, মানে আলো বের হয়ে যেত, দাঁত মোবারকের ফাঁক দিয়ে আলো বের হয়ে যেত। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মোবারকের বরকতের কথা কেমন এটা আলোচনা করা হয়েছে। আরো দীর্ঘ দাড়ি মুবারকের ব্যাপারে বলা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘন দাড়ি বিশিষ্ট ছিল, বুক ভরা দাড়ি ছিল, ঘন দাড়ি বিশিষ্ট ছিল। গর্দানের ব্যাপারে বলা আছে গর্দান মুবারক মতির মতো সুন্দর ছিল, মতি যে আছে মতির মতো সুন্দর ছিল এবং খোলা রূপার মতো উজ্জ্বল ছিল, খোলা রূপাটা যেরকম উজ্জ্বল এরকম উজ্জ্বল ছিল। এরপর নবুয়তের মোহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে মোহরে নবুয়ত ছিল, যেটা দেখেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তির স্বীকৃতি বোঝা যেত। বক্ষের ব্যাপারে এসেছে বকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশস্ত ছিল এবং বক্ষ মোবারকে এই পর্যন্ত পশম ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বকে কি ছিল? পশম ছিল। বক্ষদেশ থেকে নাভি পর্যন্ত লোমের সরু একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা রেখা ছিল, লোমের রেখা ছিল এবং পেট আর বুক সমান ছিল। আমরা অনেক সময় পেট আমাদের বড় হয়ে যায়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেট আর বুক কি ছিল? সমান ছিল, পেট বড় ছিল না। আর খানা দানা তো আমরা কন্ট্রোল কম, খানা দানা কন্ট্রোল করে খাইলে আমাদের ইনশাল্লাহ পেটটা কন্ট্রোলে থাকবে। অবশ্যই 3 ভাগের 1 ভাগ খাওয়াটা সুন্নাহ, কিন্তু আমরা অনেক সময় প্যাসে পড়ে যাই। 3-4টা দাওয়াত থাকলে এক লুকমা করে খাইলেও তো 4 লুকমা হয়ে যায়, কিন্তু আপনাদের তো অনেক সময় এরকম থাকে না। 3 ভাগ করে খাওয়ার চেষ্টা করবেন, আমরাও ইনশাল্লাহ চেষ্টা করবো। আল্লাহ আমাদেরকে কবুল করুক বলি আমিন। সম্মানিত হাজিরিন, আরো অনেক আলোচনা আছে, আমরা সেদিকে যাওয়ার সুযোগ পাচ্ছি না। তো আব্দুর রশিদ সাহেব কি আছে? উনি একবারে খুব সংক্ষিপ্ত, বাইরের মাইক বন্ধ করে দিচ্ছি, উনি সংক্ষিপ্ত ভাবে আপনাদের কাছ থেকে, যেহেতু উনি কমিটির দায়িত্ব ছিলেন, উনি আল্লাহর রহমতে উমরার উদ্দেশ্যে যাচ্ছেন এবং আমাদের আরেকজন মুসলিম যাচ্ছেন।